আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেছি, আমার অনেকগুলো মুরগি ছিল। সে মুরগিগুলো খেয়েছি এবং বিক্রি করে ফেলেছি কতগুলো। তো একটা মুরগি দিয়ে আমি সবসময় বাচ্চা ফোটাই, সে মুরগিতে 16টা বাচ্চা ফুটিয়েছিল। সেই বাচ্চাগুলোকে বিড়ালে নিতে নিতে এখন এই দুটি বাচ্চা আছে, দেখতেই তো পেলেন। এই দুটো বাচ্চা আমি একটা খাঁচার মধ্যে করে উপরে রেখে দিই। বিড়াল এমন দুষ্ট, আমার মুরগির সব বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। আমার মনটা খুব খারাপ, আমার মুরগি বংশ বিস্তার করতে পারতেছে না। ভাবতেছি এই মুরগি আর পালবো না, মানে মনে অনেক কষ্ট হয়ে গেছে। বিড়াল 2টা 3টা বিড়ালে এসে ধাওয়া মারে, খেয়ে ফেলে। আটকে আটকে রেখেছি, তারপরও রাখতে পারলাম না, সবগুলো বাচ্চাই খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, সকালবেলা উঠেছি, মুরগি ছাড়লাম, বাচ্চা দুটো ধরেছি। আমার চাচি শাশুড়ি ধান সিদ্ধ করতেছে, চোখে পড়ে গেল। যখন ধান সিদ্ধ করে ধানের একটা গ্রান আসে, ওই গ্রানটা আমার খুব ভালো লাগে। আগে আমিও করতাম, এখন আর করি না। তো দেখে ভালো লাগলো, গেলাম একটু দেখতে, দেখে এলাম। তো সকালবেলা উঠেছি, ঘর দৌড় দিয়ে তাকিয়ে ভালো লাগতেছে না, ঘরে একদম অগোছালো। ছেলেটা অসুস্থ হওয়ার কারণে কোনো কিছুতে মন বসে না, ভালোও লাগে না। তো ভাবতেছি যতটুকু পারি একটু গুছিয়ে নিই। তো আজ তো শুক্রবার, আজ অনেক কাজ আছে, অনেক কাপড় চোপড় ধুইতে হবে। তো সকালবেলা উঠে এই কাজগুলো সেরে নিতেছি। সিমসাম খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতেছি আমি। ভাবতেছি যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আপনাদের সবার সাথে আমি তাই করতেছি। তো ওইগুলো আমি স্বাভাবিকভাবে গুছিয়ে নিতেছি, ঘরদোর পরিষ্কার করলাম। এখন রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, আর হলো মাছের ঝুরি বানাবো। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, বেটে ঘষে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। এক হাত দিয়ে রান্না করি বন্ধুরা, এক হাত দিয়ে ভিডিও করি। এখনও স্ট্যান্ড আনা হয়নি, তো স্ট্যান্ড এনে তারপরে ভালো করে ভিডিও করার চেষ্টা করব। এখন ভিডিও করতে আমার খুব কষ্ট হয়, আমাকে হেল্প করার কেউ নেই, আমি একা একাই করি যতটুকু পারি। তো বন্ধুরা, ওই যে দেখলেন, এটা হলো পিপল পাতা। ওই পিপল পাতা হলো দিয়ে ঝুরি বানাবো মাছের। মাছের ঝুরি খেতে খুব ভালো লাগে আমার, তো সেটাই করব। তো লাউ রান্না করার জন্য আমি তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সব মশলা দিয়ে মাছটা দিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে দিয়েছি, তাড়াতাড়ি মাছের মাথাটা যেন ভাঙতে পারি। তো তাই করতেছি, মাথাটা ভাঙার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, কিন্তু ভেঙে ফেলেছি। এখন লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মেয়েদের মন ভালো হোক বা খারাপ হোক, শরীর সুস্থ হোক বা অসুস্থ হোক, মেয়েদের যে কিছু কাজ থাকে, ওগুলো তাদের করতেই হয় যদি পাশে কেউ না থাকে। তো আমাদেরও সেরকম মন ভালো না থাকলেও কিছুই করার থাকে না, নিজের কাজ নিজেই করতে হয়। বিশেষ করে রান্না, একজনে না খেলে আরেকজনকে খাইয়ে দিতে হয়, না খেয়ে তো আর থাকা যায় না, তাতে মন যতটাই খারাপ হোক কিছুই করার থাকে না। তো লাউ রান্না করতেছি, আমার সবজি বাগানে আমি একটু ঢুকেছি, দেখেন এই লেবু ধরেছে, লেবু অলরেডি ছিঁড়েছে, 2টা ছেলেকে খাওয়াই, পায়ে ঘা। আর এই ধনে পাতা এগুলা নিয়ে লাউ রান্নায় দেব, কারণ লাউ আর মূলা এই দুটো তরকারিতে ধনে পাতা না দিলে আমার ভালো লাগে না। তো এগুলো তো সারা বছরই এগুলো আমার বাড়িতে থাকে, এগুলো আমি ব্যবহার করি। আর সবজি রান্নাতে লাউ, তারপর আপনার মূলা, এগুলোর মধ্যে ধনে পাতা দিই। আর হইতেছে শীতকালে তো ধনে পাতা একটা পাওয়া যায়, এটা দিলে খুব ভালো লাগে, খেতে খুব মজা লাগে। আর বন্ধুরা, লাউ আর মূলা, মিষ্টি লাউ, কুমড়ো, এই 3টা তরকারিতে ঝাল আমি খুব কম খাই, কারণ ঝাল দিলে ভালো লাগে না, তরকারির স্বাদটা বোঝা যায় না, আমি বুঝতে পারি না। কিন্তু সবাই তার একরকম ঝাল খায় না,
তো আমি তরকারিগুলো যখন রান্না করি ঝালটা অনেক কমিয়ে দিই, বিশেষ করে শুকনো মরিচের গুঁড়োটা একদমই কম দেই। এখন আমি ঝুড়ি বানাবো। ঝুড়ির জন্য তেলে কাঁচামরিচ, পেঁয়াজ, সমস্ত মশলা, আদা রসুন বাটা এগুলো সব, জিরে বাটা এগুলো দিয়ে মাছটা দিয়ে ভালো করে ঢেকে মাছটা ভালো করে ভেঙে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই পিপুল পাতা। এই পাতাগুলো দিয়ে এখন ভালোভাবে লেড়ে সেড়ে একদম ঝরঝরে করে তারপরে নামাবো। অনেক টাইম লাগে এই ঝুড়িটা বানাতে, তো আমি টাইম নিয়ে অনেক সময় নিয়ে এই ঝুড়িটা বানিয়ে ফেললাম। তো গরম ভাতে ঝুড়ি খেতে খুবই মজা লাগে, ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্না শেষ, ঝটপট রান্না করলাম আজকে। তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো আমাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।